হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ফ্রিডার আরো একটি অ্যাপ্লিকেশন নিয়ে, যে ফ্রিডা আরো কিভাবে ইউজ করা যায়। আজকের ভিডিওতে আমরা অন্য একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে ফ্রিডা ইনভোকিং এপিকে। তো অ্যাজ ইউজুয়াল শুরুতে আমরা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিই। আমাদের কমান্ড এডিবি ইনস্টল ফ্রিডা ইনভোকিং এপিকে। তো ফ্রিডা 2। তো গত ভিডিওতে যেহেতু আমাদের ফ্রিডা 1 নামে অ্যাপ্লিকেশনটা আমরা আহ ফ্রিডা করে আমরা আমাদের র্যান্ডম নাম্বার বের করেছিলাম। তো আজকে আমরা ফ্রিডার 2 অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। তো শুরুতেই ফ্রিডার 2 অ্যাপ্লিকেশনে ঢুকে দেখি কি কি আছে। ইন দ্য মিন টাইম আমি আমার জেরেক্স গুইতে পুরো অ্যাপ্লিকেশনটা ডিকম্পাইল করে লোড করে নিয়ে নিছি। তো ডিকম্পাইল আপনারা দুইভাবে করতে পারেন। এপিকে টুল দেন অ্যাপ্লিকেশনের নাম দিয়ে ডিকম্পাইল করতে পারেন, অথবা ডিরেক্ট এপিকে ফাইলটা জেরেক্স গুইতে লোড করতে পারেন। এখানে এই যে ফাইল থেকে ওপেন ফাইলে যেয়ে অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে দিলেই অটোমেটিক ও কিছু সময় পর লোড দিয়ে নেবে। তো আমি যখন অ্যাপ্লিকেশনটা মোবাইলে রান করলাম, এই যে এখানে দেখেন লেখা আছে দ্য ফ্ল্যাগ উইল অ্যাপিয়ার হেয়ার অ্যান্ড দেয়ার ইজ নো ইনপুট ফিল্ড। সো আমাদের ইনপুট দেওয়ার কোনো সুযোগ নেই। গত ভিডিওর অ্যাপ্লিকেশনে যেমন আমরা ইনপুট দিতে পারছিলাম, ওইটার পার্সপেক্টিভে আমাদের বিভিন্ন রেজাল্ট শো করতেছিল। এখানে সেরকম কোনো ইয়া নাই। তাইলে দ্য কোশ্চেন ইজ আমরা এখানে করবোটা কি? তো কি করবো এটার আগে, চলার আগে আমরা দেখে নিই এই ইয়ার নাম কি। ফ্রিডা নাম এই যে ফ্রিডা 2। তো দিস ইজ দ্য, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম। তো আমরা যখন হুকিং করব তখন এই প্যাকেজ নেমটা আমাদের লাগবে। তো চলেন সোর্স কোডে যাই দেখি। তো নর্মালি এখানে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের একটা ফাইল থাকবে রিসোর্সের মধ্যে। এখানে যা বিভিন্ন ইনফরমেশন যদি দেখি, এখানে এক্সএমএল এর মধ্যে একটা ব্যাকআপ রুল আছে। আর ইন্টার ফিল্টারে যদি যাই, এখানে দেখতেছি মেইনটা কল হচ্ছে, মানে অ্যাপ্লিকেশন লাঞ্চের সাথে সাথে মেইন ফাংশন কল হচ্ছে। আর এটা হচ্ছে লাঞ্চার নামে লঞ্চ হইতেছে অ্যাপ্লিকেশনটা হয়তো এটা থেকে। অ্যাক্টিভিটি প্রোভাইডার এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। এখন যেহেতু আমাদের মেইন পার্স হচ্ছে ফ্রিডা। তো সোর্স কোডে চলে যাই, সোর্স কোড দেন কম, যেহেতু কম প্যাকেজ, দেন মোবাইল হ্যাকিং ল্যাব ফ্রিডা 2। তো ফ্রিডা 2 এ যদি যাই, এখানে মেইন অ্যাক্টিভিটিও পেয়ে গেছি। তো মেইন অ্যাক্টিভিটি যদি দেখি, এখানে মেইন অ্যাক্টিভিটি কল হচ্ছে, এখানে একটা এইএস কি আছে, মানে এখানে তো এনক্রিপশন হচ্ছে। এইএস এনক্রিপশনটা এখানে হইতেছে। তো এইএস এনক্রিপশন হচ্ছে ওয়ান অফ দ্য সিকিউর অ্যালগোরিদম, বিকজ এখানে যে ডাটাটাকে এনক্রিপ্ট করা হয় এইএস কি ইউজ করে, ওইটাকে নট শিওর বাট মোটামুটি কয়েকটা ব্লকে ভাগ করে কয়েকটা রাউন্ড অ্যালগোরিদমটা চলে। তো যেহেতু একটা অ্যালগোরিদম মাল্টিপল রাউন্ড চলতেছে এবং প্রত্যেকটা রাউন্ডই মোটামুটি সিকিউর, সো এটাকে মোটামুটি সিকিউর ধরা হয়। অনেকদিন আগে পড়েছিলাম এইএস নিয়ে। তো এইএস অ্যালগোরিদম ইউজ করতেছে, একটা ফ্ল্যাগ আছে যেটাকে ইনক্রিপ্ট করতেছে। সো সেম যেহেতু সোর্স কোডের মধ্যে হার্ড কোড ভাবে একটা ফ্ল্যাগ আছে, এইএস কি আছে, বাইট আছে। আপনারা চাইলে এটাকে বিভিন্ন এইএস ডিক্রিপশনের টুলের সাহায্যে এটাকে ডিক্রিপ্ট করার ট্রাই করে দেখতে পারেন, মোস্ট প্রবাবলি হয়েও যাবে। আর যেহেতু এখানে আমাদের ক্রিপ্টোগ্রাফি মেইন পারপাস না, আমরা মোবাইল এপিকে কিভাবে ফ্রিডার সাহায্যে বাইপাস করতে পারি ওইটাই দেখি। ওকে, এখানে এগুলো হয়েছে। দেন টেক্সট ভিউ, এখানে টেক্সট তো ভিউ করবে। দেন দেখি অন ক্রিয়েট থেকে দেখি, যখন অ্যাপ্লিকেশন লঞ্চ হচ্ছে তখন অন ক্রিয়েট হচ্ছে। অন ক্রিয়েট সেন্ড কন্টেন্ট ভিউ, কন্টেন্ট যেটা আমরা দেখতেছি অ্যাপ্লিকেশনের মধ্যে, এই যে এই কন্টেন্টটা সেট কন্টেন্ট ভিউ। এরপর অ্যাক্টিভিটি মেইন ফাইন্ড ভিউ বাই আইডি। ওকে, এখানে টিভি ফ্ল্যাগ এই যে
এরপর এখানে দেখেন আ এখানে একটা আছে যে মেইন অ্যাক্টিভিটির মধ্যে আ এটা হচ্ছে ক্লাসের মধ্যে যেহেতু ম্যানিফেস্ট থেকে দেখছি আমাদের মেইনটাই হচ্ছে আগে কল হয়। সো মেইন অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে ডিক্রিপশন একটা ফ্ল্যাগ আছে যেটার কাজ হচ্ছে ডিক্রিপ্ট করা। আরেকটা হচ্ছে শো ফ্ল্যাগ আছে যেটার কাজ হচ্ছে ফ্ল্যাগটা শো করা এবং শো ফ্ল্যাগ যখন কল হবে এখানে আগে হচ্ছে ডিক্রিপ্ট হবে এনক্রিপ্টেড ফ্ল্যাগ আর হচ্ছে AES কি দিয়ে আ দেন হচ্ছে টিবি ফ্ল্যাগ হচ্ছে টেক্সট ডিক্রিপ্টেড ফ্ল্যাগ। এই ফ্ল্যাগ যেটা ডিক্রিপ্ট হচ্ছে এটা হচ্ছে যে ভিউ এর মাধ্যমে এটা হচ্ছে শো করে দিবে। ইটস ওকে। অ্যান্ড ডিক্রিপ্ট ফ্ল্যাগ যে ফাংশনটা আছে এই ফাংশনটা হচ্ছে এখানে শো ফ্ল্যাগ এর মধ্যে কল হচ্ছে। বাট আমার প্রশ্ন হইলো এই শো ফ্ল্যাগ ফাংশনটা এখানে কোথায় কল হচ্ছে? পুরা মেইন ফাংশনের কোথাও এখানে শো ফ্ল্যাগ ফাংশনটা কল হচ্ছে না। এটা হচ্ছে আ এটা আসলে খুব একটা না। মেইন যেটা কাজ এইখানে হচ্ছে কোথাও শো ফ্ল্যাগ ফাংশনটা কল হয়নি। আমাদের মেইন পারপাস হচ্ছে শো ফ্ল্যাগ ফাংশনটা কল করা। একমাত্র শো ফ্ল্যাগ ফাংশনটা যদি কল হয় তখন একমাত্র এখান থেকে শো করবে। শো ফ্ল্যাগের মধ্যে অটোমেটিক ডিক্রিপ্ট হয়ে যাবে। তো আমি যদি এখানে দেখি এখানে আমি একটা টেমপ্লেট তৈরি রাখছি বা স্কেলেটন তৈরি করে রাখছি। যেটা হচ্ছে কিভাবে একটা ইনবিল্ট অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো একটা ফাংশনকে কল করতে হয়। এবং এটা একটা স্ট্যাটিক ফাংশন, স্ট্যাটিক ভয়েড। একটা স্ট্যাটিক ফাংশন কার স্ট্যাটিক ফাংশনকে কল করতে হবে মেথডকে। যেহেতু আমরা ক্লাসের ভাষাটাকে মেথড বলি, মেথডকে কল করতে হয়। একই কথা ফাংশন মেথড। তো স্কেলেটনে দেখেন সেম আগের মতো যেমন জাভা পারফর্ম একটা ফাংশন এই লেখাটা থাকবে। এটার মাধ্যমে ফাংশনটাও ডিফাইন করে নিচ্ছে। এই ফাংশনের মধ্যে আমি একটা প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। তো একটা ভেরিয়েবলের নাম দিব। ওই ভেরিয়েবলে আমরা প্যাকেজ নেম ক্লাস দিব। আমরা অলরেডি জানি আমাদের অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম এখানে থাকে। ক্লাস হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ক্লাসের নাম ক্লাসের পরেই থাকে। এগুলো এখানে বসায় দিব। যে মেথডটাকে কল করতে চাচ্ছি ওই ক্লাসের ওই প্যাকেজের ওই ক্লাসের আন্ডারে মেথডটা এখানে কল করব। তাইলেই কল হয়ে যাবে। তো চলেন এইটারই আমরা একটা হচ্ছে আ আ স্ক্রিপ্ট ক্রিয়েট করে ফেলি। তো ১ম এ হচ্ছে প্যাকেজের নাম। দেন হচ্ছে ক্লাসের নাম ক্লাসের নাম অলরেডি কল করে ফেলছি। এখন হচ্ছে আচ্ছা ক্লাসের একটা নাম দেই ভেরিয়েবল। ক্লাস রেফারেন্স নামটা খারাপ লাগে। আ আমরা হচ্ছে প্যাকেজের নামও দিয়ে ফেলছি অ্যান্ড হচ্ছে ক্লাসের নামও দিয়ে দিচ্ছি। এখন আমরা হচ্ছে এখানে ক্লাসের একটা নাম দেই। সো ক্লাসের নাম দেই হচ্ছে মেইন। তো এখানে ওই নামটা ধরে এখানে ক্লাসের রেফারেন্সটা আনবো। মেইন অ্যাক্ট দেই। ACT মেইন। কারণ আমার খুব একটা আইডিয়া নেই বাট সম্ভবত এই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এ মেইন এক নামে অলরেডি কোনো ডিফল্ট ফাংশন থাকতেও পারে। এটা অলরেডি করা হয় আবার নাও থাকতে পারে। তো কনফিউশন এড়ানোর জন্য আরকি মেইন একটা দিছি। স্ট্যাটিক মেথড। এখন আমি হচ্ছে কোন মেথডটা কল করতে চাই? এই যে শো ফ্ল্যাগ এই মেথডটা আমি হচ্ছে চাচ্ছি কল করতে। তো ইজি মেথডটার নাম দেই। আ হয়নি। এটার নাম হচ্ছে শো ফ্ল্যাগ। ওকে আমরা দিলাম। এটা সেভ করে ফেলি ইনভোকিং মেথড ডট জেএস। তো এখন হচ্ছে আমরা এটা রান করব।
invoking method dot j আমাদের অ্যাপ্লিকেশনের নাম ছিল এইটা reader 2 দিয়ে দিই যেহেতু এটা ছিল ইনভোকিং মেথড দিলাম অ্যাপ্লিকেশন এখান থেকে মোবাইল থেকে কেটে দিই রিডার সাহায্যে এটা শুরু থেকে রান হতে পারে তো লেটস কল ইরর পাইলাম এটা হচ্ছে জাভেলাং null pointer exception attempt to invoke virtual method এটা কোড খুললেই তো কথা will happen যদি এখানে ওকে দেখেন আমি ইনবিল্ট কোডের মধ্যে যখন আমি এটা দিছি এই পুরো আমার স্ক্রিপ্টটা যেটা এখানে ছিল আমার এটা এখানে দিছি তখন হচ্ছে এই রান টাইমে ও হচ্ছে এই ফাংশনটাকে কল করতে শো ফ্ল্যাগ অ্যান্ড কল করার কারণে আমি জানি আমার কোড অলরেডি বলা ছিল যে শো ফ্ল্যাগ যখন কল হবে তখন এটা ডিক্রিপ্টও করবে অ্যান্ড টিভি ফ্ল্যাগের মাধ্যমে এটা হচ্ছে সেট টেক্সটটাকে ভিউ করবে ডিক্রিপ্ট করে আমাকে ফাংশনটা ভিউ করতেছে কিন্তু যদি যখন আমি এই স্ক্রিপ্টটা আমি হচ্ছে রান টাইমে দিছি তখন হচ্ছে ইরর দিচ্ছে এটা হচ্ছে নাল পয়েন্টার ইরর দিচ্ছে কোনো কারণে হয়তো রান করার সময় ও নাল পয়েন্টের রেফারেন্স টানতেছে এই জন্য হচ্ছে নাল পয়েন্টার ইরর দিচ্ছে তো এটা নিয়ে আমি হয়তো একটু পরে আর ইনডেপথ রিসার্চ করে দেখবো যে কেন দিছে তো আপনাদের সাথে পরে হয়তো কোনো একটা রাইটার এটা নিয়ে শেয়ার করে ফেলবো যে এখানে আসলে কি সমস্যা হয়েছে বা নেক্সট কোনো ভিডিওতে তো কথা বলবো তো আশা করি এটা বুঝতে পারছেন সো কিভাবে আমি একটা স্ক্রিপ্টের সাহায্যে একটা স্ট্যাটিক মেথড কল করতে পারি তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ